গারো পাহাড়ে জেলা শেরপুরে রয়েছে ৫টি নদ-নদী। প্রতি বছর বর্ষা এলে এগুলোর পানি হঠাৎ বেড়ে যায়। সীমান্তের ওপারে ভারতের মেঘালয় পাহাড়ের ঢলও নেমে আসে প্রতি বছরই। তখন নদী তীরের বাসিন্দাদের সীমাহীন দুর্ভোগ পোহাতে হয়। অথচ জেলার গুরুত্বপূর্ণ দুই নদী মহারশী ও সোমেশ্বরীতে নেই পানি পরিমাপের যন্ত্র, স্কেল বা স্বয়ংক্রিয় সতর্কবার্তার ব্যবস্থা। ফলে প্রতি বছর পাহাড়ি ঢলে নদীরক্ষা বাঁধ ভেঙে বা পানি বেড়ে বিভিন্ন গ্রাম প্লাবিত হয়। এতে ব্যাপক ক্ষয়ক্ষতির শিকার হয় মানুষ। পানি বাড়া ও পানি কমার সতর্ক থাকতে হয় স্থানীয় লোকজনের অভিজ্ঞতা ও অনুমানের উপর নির্ভর করে। আমরা দেখি অতিরিক্ত পানি হয়ে গেছে, আবার অনেক সময় দেখি পানি দীর্ঘ কমে গেছে, কিন্তু পানির পরিমাপ বোঝা যায় না যে এই পানিটুকু এখন কতটুকু আছে। প্রতি বছরের ঢলের জন্য অনেক ক্ষয়ক্ষতি হয়। এটার জন্য যদি পানি মাপার একটা যন্ত্রপাতি থাকতো তাহলে মনে করেন যে আমাদের এত বিপদে পড়তে হইতো না। নদীর মধ্যে পানি দেখি আমরা অনুমান করি, পানি যে পরিমাণ হয় এখন তো মেশিন নেই, মেশিন থাকলে তো মাপা যেত। স্থানীয়দের দীর্ঘদিনের দাবি নদী দুটিতে পানি প্রবাহ পরিমাপের যন্ত্র বসানোর। এতে প্রতি বছর ঢলের ক্ষতি থেকে কিছুটা মুক্তি পাবেন স্থানীয়রা, বলছেন জনপ্রতিনিধিরা। এই এলাকায় পানি মাপার যন্ত্র না থাকায় পানি নদীতে কি পরিমাণ কখন কোন সময় পানি আসে এটা আমরা অবগত হই না। নালিতাবাড়ি, ভোগাই এবং চাল্লাখাড়ি নদীর পানি মাপার যন্ত্র রয়েছে। আমাদের জেনাইগাতিতে তড়িৎ গতিতে হলে পরেও পানি মাপার যন্ত্রটি যেন সরবরাহ করা হয়। আমাদের পাহাড়ি বন্যায় আমাদেরকে ঘরবাড়ি সহ আমাদেরকে সর্বশান্ত করে ছাড়ে। নদী দুটিতে পানি প্রবাহ পরিমাপের যন্ত্র বসাতে এরই মধ্যে মন্ত্রণালয়ে চিঠি দেওয়ার কথা জানিয়েছেন পানি উন্নয়ন বোর্ডের এই কর্মকর্তা। মহারশী এবং সোমেশ্বরী নদী, এই নদীগুলো হচ্ছে ফ্ল্যাশি রিভার, মানে খুব দ্রুত হচ্ছে পানি বৃদ্ধি পায়। এই জন্য আমরা গত মাসের 16 তারিখে আমরা হচ্ছে এই দুটি নদীতে গেজ স্থাপনের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পত্র প্রেরণ করেছে এবং তারা আশ্বস্ত করেছেন অতি শীঘ্রই গেজ স্থাপন করবেন। শুধু আশ্বাস নয়, আগামী বর্ষার আগেই ঝিনাইগাতির মহারশী ও শ্রীবর্দীর সোমেশ্বরী নদীতে পানি পরিমাপের যন্ত্র বসানোর দাবি স্থানীয়দের। ডেস্ক রিপোর্ট, স্টার নিউজ।